Huh? God, he irritates the shit out of me. Merry Christmas. এখনো নীল হয়ে আছে সাথে হাতে ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার জন্য আগে পেট ক্লিয়ার করে নিচ্ছে জল খেয়ে। আমাকে মনে হয় কেউ নজর দিয়েছে, বাজে নজর দিয়েছে। মানে Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So literally 2 সপ্তাহ পর আবার আমি নতুন ভিডিও করছি, মানে ভ্লগ করছি। সেই এঙ্গেজমেন্টের পর থেকে আর আমার ভ্লগ করা হয়নি। সো আই এম রিয়েলি এক্সাইটেড আবার ভ্লগ করছি বলে, বাট শরীর ভীষণ খারাপ। আমি তোমাদেরকে ফটোতে দেখিয়েছি আমার হাতের আর পায়ের কি অবস্থা। বাট যাই হোক, উইশিং ইউ অল আ মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা খুব এনজয় করে কাটাও, খুব কেক আর কমলা লেবুর সাথে জয়নগরের মোয়া খাও, চাটে যাও, ঘোরো ফেরো, এনজয় করো, কজ ইটস দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার and 2024 অলমোস্ট শেষ। সো মেক দ্য বেস্ট আউট অফ ইট। অ্যান্ড যেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, এই দেখো লিটারালি আমার পায়ে এখনো নীল হয়ে আছে, সাথে হাতের এটাও। বেসিক্যালি কি হয়েছিল বলো তো, তোমাদের আমি বলছি। আমাদের এক্সামিনেশনটা 23 তারিখ ছিল আমার লাস্ট রিটেন এক্সাম। সো আমাদের কি করেছিল, আমাদের রোল নাম্বারটা জাস্ট বলে দিয়েছিল, মানে রুম নাম্বার 308-এ 400 থেকে 480 বসবে। এবার বেঞ্চে কোনো রোল নাম্বার লাগাই না। সবার একটা হ্যাবিট দেখবে, কলেজে উঠে কেউ তো আর পড়াশোনা করে না, সবাই চায় গিয়ে আমি লাস্ট বেঞ্চে বসবো, কর্নারে গিয়ে বসবো, দিস এন্ড দ্যাট। তো সবার টার্গেট ছিল এই লাস্ট বেঞ্চের কর্নারটা। সো যখনই মানে গেট খোলা হতো সবাই ছুটতো। তো আমার টোটাল 7টা এক্সাম হয়েছিল, মানে আমার এক্সাম শুরু হয় 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে 22 তারিখ অবধি একবারও আমি পড়িনি। 23 তারিখ মানে লাস্ট এক্সামের দিন আমি যাই না, আউট অফ নোওয়্যার। গেট খোলার পর আমিও যাচ্ছি, সবাই ছুটছে, কারোর একটা ধাক্কায় আমি পড়ে যাই, আমার মাথার এই জায়গাটা ফুলে যায়, হয়তো বোঝা যাচ্ছে, সাথে হাতটা কেটে যায়, পাটা কেটে যায়। আই এম থ্যাঙ্কফুল যে বড় কিছু হয়নি, বাট আই এম ইন পেন। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল উঠে। আজকে আমি আর দেব যাবো লাঞ্চে, বিকেলে কোথাও যাবো না, কজ মাই বডি নিডস সাম রেস্ট। কজ আমরা ইয়ার এন্ডিংয়ে একটা ট্রিপে যাচ্ছি, সেটার ব্যাপারে আমি পরে বলবো, এখন আমি কিছু ডিসক্লোজ করব না। সো যাই হোক, লেটস গো। এখন আগে আমি আমার স্যান্টার দাও গিফট আনবক্স করবো, সাথে কেকটা কেটে বাবাইকে দেবো। সো লেটস গো। সো এখন আমি ক্রিসমাসের মেরি ক্রিসমাসের কেকটা কাটছি। সেটা হচ্ছে এবারে আমাদের কেক। এটাকে কেটে আগে বাবাইকে দেবো একটুখানি, কারণ এই কেকগুলো ভীষণ মিষ্টি হয়। বাট ক্রিসমাস একটু কেক না খেলেও চলে না। মেরি ক্রিসমাস। সো এইটা হচ্ছে এই বছরের স্যান্টার দাও আমাকে গিফট। সো এটা আগে চটপট খুলে দেখি। সো এর মধ্যে খোলার পরেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্যাস্টেল গ্রিন কালারের একটা নিটের টপ আছে, এন্ড এখানে আছে দেখি, এখানে এইটা হচ্ছে আর একটা হোয়াইটের ওপরে, দুটোই খুব সুন্দর। এটা হচ্ছে একটু ক্রপ কাইন্ড অফ, মানে জিন্সের সাথে পরতে বেশ ভালো হবে। এটাও সেম, এটার কালারটা ভীষণ মিষ্টি। তো এই দুটো আছে, আর এই প্যাকেটটা থেকে দেখি কি বেরোয়। হ্যাঁ, আমি এটা মনেই হচ্ছিল পেন থাকবে। সো এটা একটা আছে পেন। আমি বক্সটা খুলে দেখি আর কিছু আছে না, অনেক কিছু হয়ে গেছে। ও বেশ সুন্দর। এটা এটা পেপার ওয়েট, মানে চাপা দিতে পারবো। হ্যাঁ বেশ সুন্দর এটা, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে রুটি সাথে বেগুন পোড়া। শীত মানেই বেগুন পোড়া, কার কার বাড়িতে শীত শুরু হলেই বেগুন পোড়া শুরু, আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও। সো আগে আমি এটা চটপট খেয়ে নেবো, ওদিকে গিজার চালিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে দেন স্নানে ঢুকবো। সো চলো, আজকে আমাদের এখানে ওয়েদারটা না ভীষণ মানে মেঘলা মেঘলা করেছে, মানে বৃষ্টি নামবে। বাট যাই হোক, আগে খেয়ে নিই তারপরে বেরোবো। সো খেতে খেতেই ফার্মেসি থেকে বাবার ওষুধের অর্ডার, মানে ডেলিভারিটা এলো। হ্যাঁ, ফার্মেসিতে না এখন একটা প্রবলেম ক্রিয়েট হয়, মানে পেমেন্ট ফেল করে, সেই ওষুধটাও দেয়, আবার যেটা পেমেন্ট হয়ে গেছে সেগুলোও পাঠায়, মানে পেমেন্ট ফেল করা ওষুধগুলো করে সিওডিতে পাঠিয়ে দেয়, মানে খুব ঝামেলা।
যাই হোক ওষুধ চলে এসছে, এবার আমি আমার খাওয়ার অ্যাজ ইট ইজ পরে আছে, ওটাকে খেয়ে নেবো। সো স্নান ডান, অ্যান্ড আমি অলমোস্ট আমার আজকের আউটফিটটা পরে নিয়েছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর তোমরা দেখেছো আমি যদি কোনো ড্রেস বা টপ গিফটে পাই তো সেটা আমি ক্রিসমাসের দিন পরি। সো আমার পাওয়া গিফটের এই মানে স্যান্টার দেওয়া গিফট, রিড মা অ্যান্ড বাবাই দেওয়া গিফটের এই সোয়েটারটা আমি পরে নিয়েছি, সাথে জিন্স পরেছেন, ভেতরে না ওয়ার্মার পরে নিয়েছি বিকজ আমার একটু একটু ঠান্ডা লেগেছে। অ্যান্ড অ্যাজ আই সেড আমরা 31st বেরিয়ে যাচ্ছি একটা ট্রিপে, সো তার জন্য আই হ্যাভ টু বি অল রাইট। সেই জন্য আমি ওয়ার্মার পরেছি, তারপরে এই সোয়েটারটা, সাথে জিন্স। এবার রেডি হব অ্যান্ড তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ফুল গ্ল্যাম লুক নিয়ে। যাই হোক, লেটস গো অ্যান্ড গেট রেডি নাও। আমি রেডি, এটা হচ্ছে আজকের আমার লুক। এবার আমি বেরোবো, তোমাদেরকে আমি একবার ফুল আউটফিটটা একবার দেখিয়ে নিচ্ছি চলো। বাট জানিও অবশ্যই আমার এই সিম্পল লুকটা কেমন লাগলো তোমাদের। আমার সিম্পলি পছন্দ, একই হেয়ারস্টাইল করে যাচ্ছি বিকজ আমি চুলের স্টাইলিং করতে জানি না, তাই দেবকে বলছি কবে থেকে একটা ডাইসন দিতে, বাট ও দিচ্ছে না। যাই হোক চলো তোমাদের আগে লুকটা দেখিয়ে নিই। সো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক, জানিও নিশ্চয়ই কেমন লেগেছে। অ্যান্ড এই লুকেরও ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড আছে, সো প্লিজ ডু চেক দ্যাট আউট অ্যান্ড শো ইউর লাভ। সো চলো এবার বেরোনো যাক, আদারওয়াইজ আইল বি লেট, লেটস গো। সো ফাইনালি সিটি সেন্টার 1 এসেছিলাম আগে আমি মিনিস থেকে কিছু কেনাকাটা করি, যেটা অফকোর্স আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি, উই ডোন্ট নো কোথায় যাবো। ফার্স্টে ঠিক হয়েছিল যে সোলফুল অ্যান্ড বিয়ন্ড যাবো, বাট আই হোপ আমরা ওখানে যাচ্ছি না, ভীষণ কন্ট্রোভার্সিয়াল, লোকজন অনেক কিছু বলবে, তো আমরা অ্যাভয়েড করছি। ইদার আমরা লোফার্স ক্যাফে যাবো, নাহলে ফ্লেভার্স অফ বেঙ্গল যাবো। ক্রিসমাসে পর্যন্ত আমি ওর জন্য ফুল এনেছি, আনতে ভুলে গেছে। মেরি ক্রিসমাস। না না, এটা ওর বার্থডে মান্থ, কালকে ওর বার্থডে বলে কথা, হি নিডস টু ফিল স্পেশাল। সো ফাইনালি আমরা সোলফুল অ্যান্ড বিয়ন্ড তো যাইনি, আমরা ফ্লেভার্স অফ বেঙ্গল নিয়ে কনফিউজ ছিলাম, বাট দেব বললো আজকে বাঙালি খাবার খাবো না। সো আমরা সিটি সেন্টার 1-এর একদম মানে এক্সিট গেটের পার্কিং এর ওদিকে আছে লোফার্স ক্যাফে, আমরা ওখানে এসেছি। ভীষণ কোজি একটা অ্যাম্বিয়েন্স। ফার্স্টে আমরা বাইরে আউটডোরে বসেছিলাম, বাট ওখানে ভীষণ মাছি উঠছিল বলে আমরা ভেতরে চলে এসেছি। ভীষণ কোজি একদম একটা কর্নার পেয়েছি আমরা, আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। একদম ঠিক বলেছে, জাস্ট লুক অ্যাট ইট, পুরো মনে হচ্ছে যেন প্লেনের বিজনেস ক্লাস, পুরো সেপারেটেড, এদিক থেকে কেউ যাতায়াত করতে পারবে না। ভীষণ কোজি, ভীষণ ভালো লাগছে আমার। দিয়ে যেতে পারেনি, মোটামুটি 4টে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিল, এখন আবার তাকাচ্ছে। ফার্স্টে এসেছে আমাদের স্টার্টারে বাটার মিল্ক ফ্রাইড চিকেন, মানে ও কয়েক জনম খাবার খায়নি আমার, লিটারালি ওকে দেখে মনে হয়। যাই হোক, এবার উই উইল ডিভোর দিস ফুড, লেটস গো। সো আমাদের নেক্সট আইটেম অ্যালফ্রেডো পাস্তা, সাথেই আমার আইসড আমেরিকানো, ওদিকে দেবেরও আসছে কোল্ড কফি উইথ আইসক্রিম। এখন এসে পৌঁছায়নি, আর আমাদের ঠিক পেছনেই না কোল্ড কফি মানে কফি বিনসের ব্রিউইং মেশিনটা আমি দেখতে পাচ্ছি। সো আই উড বি এনজয়িং মাই আইসড ভাইটনামিজ কফি, আমি খুব ভালোবাসি এটা। यार he irritates the shit out of me। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ বলো, যাই হোক লেট আস এনজয় আওয়ার ফুড, নাহলে দেব আরও চুরি করে নেবে। সো এবার খাওয়া দাওয়ার পালা। ফার্স্টেই ট্রাই করবো ভিয়েতনামিজ আইসড কফি, বহুবার খেয়েছি, আই লাভ ইট। এন্ড গলাটা একটু বসা বসা বলে না, আমি কোল্ড কফি উইথ আইসক্রিমটা নিয়ে নিই, কজ ঠান্ডা লেগে যাবে। এই সেই ফ্রেঞ্চ ফ্রাইজ যেগুলো দেব মানে ওখান থেকেও খেয়েছে, আমার প্লেট থেকেও খেয়েছে, আর মোটে 2-3টে আমার জন্য রেখে দিয়েছে। এবার একটু পাস্তাও ট্রাই করে নি, হোয়াইট সস পাস্তা, সো ক্রিমি। আমরা এখনো অরিগানো চিলি ফ্লেক্স দিইনি, তাতেই এত ভালো লাগছে। না আমাদের দুজনেরই না পাস্তা ভীষণ ভালো লাগে। ও হো হো, হুম, সো গুড। দেব ভিডিও করছে, এই সুযোগে আমি ওর একটু কোল্ড কফি উইথ আইসক্রিমটাও খেয়ে দেখছি। বেশি খাবো না, বাস ঠান্ডা লেগেছে। নট বেটার দেন মাইন। এন্ড এদের প্রত্যেকটা টেবিলে না শ্রীরাচা সস আছে, তো আমি সেটাকে নিলাম। আই অ্যাবসলিউটলি লাভ ইট, ভীষণ স্পাইসি হয়, অনেকটা ফ্রাইড ফিশ, ফিশ এন্ড চিপসে যেরকম ফিশ থাকে ওরকমই, জাস্ট এটা চিকেন দাও। সো আমাদের লাস্ট আইটেম, মেন কোর্স আইটেম, ভেটকি ইন লেমন বাটার সস চলে এসছে উইথ সর্টেড ভেজিটেবলস এন্ড अगेन ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার জন্য আগে পেট ক্লিয়ার করে নিচ্ছে জল খেয়ে, মানে সত্যি বোতল থেকে ডিরেক্ট জল খাচ্ছি, এরকম বাঙালি তো চাই সব ক্যাফেতে। তো কেমন লাগলো তোমার?
দারুণ দারুণ হোয়াট দ্য মানি, ভাই, এটা পুরো অরিজিনাল। হোয়াট দ্য মানি। ও তো পুরো ফ্যান হয়ে গেছে and I'm excited to try it out right now. আমি না একটুখানি লেমন স্কুইজ করে নেব because I like everything sour. সসটা দিয়েছে ওপর থেকে দিয়ে নেব। Now let's dig in. ভীষণ সফট, ভেঙে যাচ্ছে লিটারালি। সো গুড, সো গুড। ঠিক বলেছে, প্রথমবার দেব ভালো কথা বলেছে। পেট লিটারালি ভরে গেছে বাট স্টিল ডেজার্ট অর্ডার করা হয়েছে সুপার বেরি। এটা কেক দেওয়া, নিচে দেখতে পাচ্ছি চেরি, সাথে চকলেট সিরাপ, চকো চিপস আর আইসক্রিম। আইসক্রিমটাই আমার ভালো লাগছে না কারণ আমার ঠান্ডা লেগেছে। আর এ তো মানে সত্যি একটু আগে বলছিল না কি আর কিছু খেতে পারবে না। আই এম ফুল। ওয়েন আর ইউ ফুল, ওয়েন আর ইউ ফুল। গোপে ঠোপে লাগিয়ে বিড়াল। সো ফাইনালি দেব এখন চলে যাচ্ছে নিজের রাস্তায় অ্যান্ড আমি ক্যাবে করে বেরিয়ে যাব। ও জোর জবরদস্তি করলো বলে, নাহলে আমার লিটারালি যাওয়ার ইচ্ছে ছিল না। বাট যাই হোক, লেটস গো। আই ডোন্ট নো ভাই, আমার না একদম ক্যাবে ফিরতে ভালো লাগে না। পুরো ক্যাবে আমি একা, ভীষণ বোর লাগে। তার মধ্যে তেলের গন্ধে না আমার মাথা যন্ত্রণা ধরে যায়, বমি বমি পায়। ঢুকে গেছি বাড়ি, বাট ভীষণ ঠান্ডা লাগছে, মানে গলাটা কেমন একটা ব্যথা ব্যথা করছে, নাকটা আটকা আটকা লাগছে, মেবি আইস কফিটার জন্য। বাট যাই হোক, ভাবলাম ঘুমোতে যাওয়ার আগে তোমাদের মিনিসো থেকে যা যা কিনেছি সেটা দেখিয়ে নিই। সো বেসিক্যালি অ্যাজ আই সেড, আমরা ট্রিপে যাচ্ছি, তো তার জন্য আমি লাগেজ অর্গানাইজার কিনেছি। মানে এর ভেতরে আরও 3টে ব্যাগ আছে যাতে আমি ভালোভাবে সব কিছু অর্গানাইজ করে ঢুকিয়ে রাখতে পারি। অনেকটা স্পেশিয়াস হবে এর ভেতরে, নেই যে এখানে আরও 3টে আছে, আমি এটা খুলে দেখালাম না। সাথে আমি নিয়েছি এই একটা বো, বিকজ আই এম অবসেসড উইথ বো। খুব বড় এই বোটা, বেশ সুন্দর। সাথে নিয়েছি একটা নোজ স্ট্রিপস অ্যান্ড 4টে, ও হ্যাঁ একটা নিয়েছি হাইড্রেটিং আই মাস্ক অ্যান্ড সাথে 4টে ফেস মাস্ক। দুটো মানে একটা হচ্ছে বিটরুটের, একটা হচ্ছে পমিগ্রানেটের, মার আমি ইউজ করবো। সো দিস ইজ মাই মিনিসো হল। সো যাই হোক, এখন আগে যাব, ফ্রেশ হব, দেন ঘুমোবো, বিকজ ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে হবে না, ঘুরতে যাব যখন, আই হ্যাভ টু বি অল রাইট। সো লেটস গেট ফ্রেশন আপ নাও, দেখা হচ্ছে আবার বিকেলবেলা। ফাইনালি আমি উঠে গেছি, রাদার ইটস বেটার টু সে আমি ঘুমোইনি, এত ঠান্ডা লাগছে, নাক আটকে গেছে, গলা ব্যথা করছে। জাস্ট এখন একটা সোয়েটার পরবো, জিন্স পরবো, টুপি পরবো, বেরোবো। মার আমি এখন যাচ্ছি পানিহাটি মেলায়। সোদপুরে যারা থাকো বা যারা আশেপাশে থাকো তারা জানবেই। তারপর ওখান থেকে ফিরে বাড়িতে এসে গার্গেল করবো, রাত্রিবেলাটা ট্যাবলেট খেয়ে ঘুমাবো। আমাকে মনে হয় কেউ নজর দিয়েছে, বাজে নজর দিয়েছে, মানে খালি অসুস্থই হয়ে যাচ্ছে আমি। এঙ্গেজমেন্টের আগের দিন আমার ঠান্ডা লাগলো, পরে গিয়ে আমার হাত পা ছুললো, ভাল লাগে না। আমি আর মা একদম রেডি। মা কোথায় কোথায়? আমি একদম ঠান্ডায় জগৎ হবো। এখন আমরা যাচ্ছি পানিহাটি মেলা, তারপরে আমি আবার যাবো সাইবার ক্যাফেতে স্কলারশিপ রিনিউ করতে। সো চলো। সো আমি আর মা ঢুকে পড়েছি পানিহাটি মেলাতে। সোদপুরে যারা থাকো বা সোদপুরের আশেপাশে যারা থাকো তারা তো এটা ভালোভাবেই চেনো। মেলাতে এসেই প্রথমে আগে আমরা নিয়ে নিয়েছি ঘুগনি, আর মেলায় এলে ঘুগনি ফুচকা না খেলে কি চলে? আমি আগের বারের ব্লগেও বলেছিলাম এই ভাপা পিঠেটা আমার ফেভারিট, আর এটা আমার বাড়িতে হয় না, তাই মেলার জন্য আমি 1 বছর ওয়েট করি যাতে আমি পিঠেটা খেতে পারি। মেলা থেকে টুকটাক আমরা অনেক কিছুই কিনেছি। এখন আমি আর মা দাঁড়িয়ে পড়েছি ফুলের দোকানে, ফুলের স্টিক নিতে। আমরা এই 2টো হলুদ ফুল নিয়েছি, 2টো লাল ফুল, 2টোই হোয়াইট কালারের ফুল, সাথে ওই 4টে ওই পাতা পাতা রেড কালারের। এগুলো বেশ ভালো লাগে আমার। আবার বাড়ি আসতে হলো কজ আমি ইউটিলাইজেশন সার্টিফিকেটটা নিতে ভুলে গেছি। এখন আমি এটা নিয়ে যাবো, স্পেন স্কলারশিপের ফর্মটা ফিল আপ করবো, রিনিউয়ালের ফর্মটা। ভীষণ শরীর খারাপ লাগছে, গাটা ম্যাচ ম্যাচ করছে, গাটা গরম গরম লাগছে। বাড়ি এসে গার্গেল করবো অ্যান্ড সাথে পেপারও নেবো। সো লেটস গো। এর পরে হয়তো হোপফুলি আর আমি কোনো ক্লিপিংস নিতে পারবো না, কজ আই এম নট ফিলিং ওয়েল। যাই হোক, দেখা হচ্ছে আর বাড়ি আসার পর। আমি ফোনটা রেখেই যাচ্ছি। বাড়ি এসেই আগে পেপার নিয়েছি, মা জল গরম করে দিয়েছে, গার্গেল করিনি। ভীষণ শরীর খারাপ লাগছে, গা ম্যাচ ম্যাচ করছে। কোথাও যাব বা কিছু ভালো হলে তো আমার শরীর খারাপ হতেই হবে। যাই হোক, আজকে মেলা থেকে এই ফুলগুলো কিনেছি, এনেই আগে সাজিয়ে দিয়েছি। অ্যান্ড সাথে কিনেছি এই 2টো সানগ্লাস, এটা হচ্ছে আমার অ্যান্ড এটা হচ্ছে মায়ের। অ্যান্ড তোমাদেরকে না আমি আমার ক্রিসমাস ট্রিটা তো দেখানো হয়নি। সো এটা হচ্ছে আমার ক্রিসমাস ট্রি। ক্রিসমাস শেষের মুখে আমি তোমাদের ক্রিসমাস ট্রি দেখাচ্ছি। বাট যাই হোক, এখন আমি ভাবছি গিয়ে একটু রেস্ট নেব, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো, কজ ভালো লাগছে না। সো লেটস গো।
সো গাইজ আমার মা নিজে হাতে খাইয়ে দিয়েছে। আই এম নট ফিলিং ওয়েল, আমি লিটারালি সোয়েটার পরেছি, স্কার্ফ পরেছি, সাথে নাইট স্যুট, বাট স্টিল ভীষণ ঠান্ডা লাগছে। আই ডোন্ট নো এতটা শরীর খারাপ কীভাবে হয়ে গেল। বাট যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই বাই।